হ্যালো এভরিওয়ান। সো ম্যাট্রিক্স ও নির্ণায়ক অধ্যায়ের আরেকটি প্রবলেম আমাদের কাছে এসে পৌঁছেছে। সো চলো প্রবলেমটা কিভাবে সলভ করা যায় দেখি। দেখো এখানে প্রবলেমটা দেয়া আছে log x log y log z log 2x log 2y log 2z log 3x log 3y log 3z। সো এই প্রবলেমটা সলভ করার ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে যে তোমার ফার্স্ট রো থেকে সেকেন্ড রো বাদ দেব, আবার হচ্ছে সেকেন্ড রো থেকে থার্ড রো বাদ দেব। সো চলো আমরা ম্যাথটা করি। তো দেখো আমরা যদি log x মাইনাস, আচ্ছা আমরা আরেক অন্যভাবে করতে পারি, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে থার্ড রো থেকে সেকেন্ড রো বাদ দিতে পারি, সেকেন্ড রো থেকে ফার্স্ট রো বাদ দিতে পারি। আচ্ছা আমরা ওইভাবেই করি। তাহলে log x log 2x minus log x, এখানে হচ্ছে log 3x minus log 2x। দেখো log 3x minus log 2x, what does mean it? log 3x minus log 2x মানে হচ্ছে আমরা 3 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দিচ্ছি, আর এখানে হচ্ছে log 2x minus log x means আমরা হচ্ছে যে 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো বাদ দিচ্ছি। সো এখানে হচ্ছে log y থাকলো, log y এখানে হচ্ছে log 2y মাইনাস log y, আর এখানে হচ্ছে log 3y মাইনাস log 2y, এখানে হচ্ছে log z log 2z মাইনাস log z log 3z minus log 2z। আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন দেখো এখানে আমরা হচ্ছে যে বিয়োগ করে এটা পাইছি, এখন আমরা log এর একটা ফর্মুলা জানি, সেটা কি বলতো, যে log a minus log b যদি এরকম থাকে, সরি আচ্ছা হ্যাঁ, সো এইরকম যদি থাকে তাহলে আমরা হচ্ছে লিখতে পারি কি বলতো, log a বাই b, এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পারছো? সো আমরা সিমিলারলি এই সিমিলার কাজটা এখানে করব। দেখো এখানে আমাদের আছে কি log x এর মতোই থাকলো, এইখানে দেখো log 2x minus log x আছে। সো আমরা লিখতে পারি কি বলতো, log 2x minus log x log a minus log b এর ফর্মুলা থেকে আমরা জানি কি বলতো, log a by b। তাহলে log 2x minus log x এর ফর্মুলা থেকে আমরা কি জানি বলতো, log 2x by x, এটা না বলো, এটা না, অবশ্যই এটা, আর log 3x by 2x, তাহলে এটা আমরা জানি। তারপর আবার দেখো কি হয়, আমরা এখান থেকে হচ্ছে যে এখানে হচ্ছে যে log y এর মতো আছে থাকলো, এখানে হচ্ছে log 2y by y, আর এখানে কি log 3y by y। সো দেখো এখানে আমরা তারপর হচ্ছে যে সিমিলারলি এখানে সিমিলার কাজটা এখানে করব, log z এর মতো থাকলো, তারপর হচ্ছে কি log 2z by z, আর কি log 3z by z। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আচ্ছা তারপর আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখো তো একটা জিনিস, তোমরা এখানে এই x এবং এই x কি যায়, কাটা যায়, তাই না? এই x এবং এই x কি যায়, কাটা যায়। তাহলে কি থাকে বলতো, এইখানে প্রথমে থাকে log x, দেন এই x কাটা গেলে এখানে থাকে log 2, তাই না? আর এইখানে x কাটা যায় থাকে log 3/2, তাই না? এটাই থাকে। এখানে হচ্ছে log y এখানে থাকে সিমিলারলি log 2, আর এখানে হচ্ছে log 3/2, y কাটা যায়। এখানে থাকে log z
এখানে হচ্ছে log 2 আর এখানে হচ্ছে কি log 3/2। ওকে, সো এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। আচ্ছা, সো এইখানে আমরা প্রথমেই হচ্ছে যে আমার হচ্ছে আগের ক্লাসে বলছি যে যদি এখানে দেখো এই রো বরাবর প্রত্যেকটা কম্পোনেন্ট সেম, তাহলে আমরা কি করতে পারি, এখানে এই কম্পোনেন্টটা কমন নিতে পারি, log 2 টা আমরা কি করতে পারি, কমন নিতে পারি। আবার দেখো এখানে log 3/2 এই কম্পোনেন্টটাও সেম, তাহলে এখানে log 3/2 এটাও আমরা কি নিতে পারি, কমন নিতে পারি। তাহলে কি থাকে বলতো, থাকে শুধু হচ্ছে যে log x 1 1 log y 1 1 log z 1 1 এটা থাকে। এখন ম্যাট্রিক্সের এখন নির্ণায়কের একটা নিয়ম, সেটা হচ্ছে যে তোমার দুইটা রো, কোন নির্ণায়কের দুইটা রো অথবা দুইটা কলাম এর উপাদান যদি সেম হয়, একই হয়, দুইটা রো অথবা দুইটা কলামের উপাদান সমূহ যদি একই হয়, তাহলে সেই নির্ণায়কের মান কি হয় বলতো, 0 হয়। সেই নির্ণায়কের মান কি হয়, 0 হয়। আচ্ছা, তাহলে এইখানে log 2 আর এখানে কি log 3/2। এখন এই নির্ণায়কটার মান কি বলো, 0 না, কারণ এখানে এই রো এর সকল উপাদান সেম, এই রো এর সকল উপাদান সেম, তাই এই নির্ণায়কের মান কি 0। অর্থাৎ আমাদের আউটপুট আসছে কত, 0। তাহলে এই নির্ণায়কের মান কি 0। আশা করি বুঝতে পারছো সবাই।